আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 29 জুলাই 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার কতগুলো মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে? ঘ 226টি। অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার কতগুলো মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে? ঘ 626টি। বিশ্ব বাঘ দিবস কত তারিখে পালিত হয়? ঘ 29 জুলাই। বিশ্ব বাঘ দিবস পালিত হয় 29 জুলাই। বন অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে কতগুলো বাঘ রয়েছে? ঘ 125টি। বন অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে কতগুলো বাঘ রয়েছে? ঘ 125টি। রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী শহর পম্পেই বর্তমানে কোন দেশে অবস্থিত? ক ইতালি। রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী শহর পম্পেই বর্তমানে কোন দেশে অবস্থিত? ক ইতালি। 2026 নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? গ অস্ট্রেলিয়া। 2026 নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? গ অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ ভিয়েনা, সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ ভিয়েনা, সুইজারল্যান্ডে। বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট কে এঁকেছেন? খ ভিনসেন্ট ভ্যান গঘ। বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট কে এঁকেছেন? খ ভিনসেন্ট ভ্যান গঘ। অ্যারোফ্লট কোন দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা? খ রাশিয়া। অ্যারোফ্লট কোন দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা? খ রাশিয়া। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। প্রধান বিচারপতি কাকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন? রাষ্ট্রপতিকে। প্রধান বিচারপতি কাকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন? রাষ্ট্রপতিকে। সর্বশেষ বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। সর্বশেষ বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। ইউনিয়ন পরিষদ আইন কত সালে করা হয়? 2009 সালে। ইউনিয়ন পরিষদ আইন কত সালে করা হয়? 2009 সালে। বিল ভবদহ কোথায় অবস্থিত? ভবদহ, যশোর। বিল ভবদহ কোথায় অবস্থিত? যশোর। এএফপি এর তথ্য মতে বিশ্বের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সংখ্যা 142টি। এএফপি এর তথ্য মতে বিশ্বের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সংখ্যা 142টি। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি? সুন্দরবন। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবন। ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? মার্ক রুটে। ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুটে। ওএসসিই এর পুনরূপ দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে? 4টি। সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে? 4টি। বিশ্ব বাঘ দিবস পালিত হয় কবে? 29 জুলাই। প্রতিবদ্ধ বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি। বিশ্ব বাঘ দিবস পালিত হয় 29 জুলাই। প্রতিবদ্ধ বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি। সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত? 125টি। 2024 সালের ক্যামেরা ট্র্যাপ জরিপ অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত? 125টি। 2024 সালের ক্যামেরা ট্র্যাপ জরিপ অনুযায়ী 2025 সালের হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কোন দেশে বসবাস করেন? যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। 2025 সালের হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কোন দেশে
বসবাস করেন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। গাভী বৃত্তান্ত উপন্যাসের রচয়িতাকে আহমদ ছফা 28 জুলাই 2001 সালে মৃত্যুবরণ করেন। গাভী বৃত্তান্ত উপন্যাসের রচয়িতা আহমদ ছফা মৃত্যু 28 জুলাই 2001 সালে। 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। সূত্র হেনলি অ্যান্ড পার্টনার্স। বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি? মোনাকষা। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি? মোনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে? কুয়ালালামপুর, মালয়েশিয়া। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে? কুয়ালালামপুর, মালয়েশিয়া। কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স। কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। বৎসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস কোন দেশ ভিত্তিক সংস্থা? ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা। ঢাকায় সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সম্প্রতি 26 থেকে 28 জুলাই 2025 বিশ্ব এআই সম্মেলন WAIC কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাংহাই, চীন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে? 25টি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কত শতাংশ আমদানি শুল্কের চুক্তি হয়েছে? 15%। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের 15% আমদানি শুল্কের চুক্তি হয়েছে। জোরায়ুর ফাইব্রয়েড বলতে কি বোঝায়? এটি এক ধরনের নন ক্যান্সারাস টিউমার বা মাংসপিণ্ড। 2024 সালে সর্বশেষ বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 125টি। বিশ্ব বাঘ দিবস 29 জুলাই। বিশ্ব বাঘ দিবস 29 জুলাই। বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোগো বাঘ। বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোগো বাঘ। হেপাটাইটিস এর কারণে বছরে মারা যায় প্রায় 20,000 মানুষ। হেপাটাইটিসের কারণে বছরে মারা যায় প্রায় 20,000 মানুষ। মূলধারা 71 বইটির লেখক মইনুল হাসান। মূলধারা 71 বইটির লেখক মইনুল হাসান। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 142টি। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 142টি। 29 জুলাই আজকের এই দিনে 1891 সালের 29 জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার মৃত্যুবরণ করেন। 1858 সালের 29 জুলাই যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। 1957 সালের 29 জুলাই আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। 30 জুলাই আজ আন্তর্জাতিক বাঘ দিবস। আজকের কুইজ বলতে হবে দ্বিতীয় তিস্তা সেতুর দৈর্ঘ্য কত? ক 1490 মিটার, গ 2490 মিটার, ঘ 1690 মিটার, ঘ 2990 মিটার।